আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে মসজিদে যে বাকি কাজগুলি ছিল ওইগুলি কি হয়েছে নাকি বাকি আছে? না, টাকার অভাবে এখনো কাজগুলি শেষ করতে পারি কোনো ব্যাপারই না, সব ব্যবস্থা হয়ে যাইব। মানে যেই কাজটা বাকি আছে এইটা তো করবই, আরো যাতে বেশি উন্নয়ন করা যায়। যেই ফ্যানগুলি আছে ওইগুলি তো আছেই, দরকার এসি লাগাই দিব, 30-40 লক্ষ টাকা খরচ করে সবকিছু করবো, কোনো চিন্তা করেন না। কি বলেন? আচ্ছা, কিভাবে করবেন? টাকার উৎস কোথা থেকে আসবে আমার একটু খুলে বলেন তো আপনি। আপনি তো কিছু জানলেন না দেখা যাইতেছে। আর শুনেন, আমাকে আজগর আলী ভাই আছে না, উনি টাকা দিব। সামনে ইলেকশন আইতেছে, এই ইলেকশনে আজগর আলী ভাই চেয়ারম্যানিতে দাঁড়াইবো। আপনি নামাজের পরে সব মুসল্লির সাথে এই ব্যাপারটা আলোচনা করবেন, যাতে সবাই আজগর আলী ভাইকে ভোট দেয়। অসম্ভব, তার টাকার আয়ের উৎস কি? আর যে কোনোদিন মসজিদে নামাজ পড়তে আসে না, আমি তার পক্ষে সাফাই গামু, এটা আপনি কি করে ভাবলেন? কি মন কথা কইলেন এটা? নামাজ তো বাড়িতে পড়ে, এখন থেকে মসজিদে আসবে, নামাজ পড়বে, কোনো সমস্যা নাই তো। শোনেন, আপনি তার বিপক্ষে যায়েন না। কয়দিন পরে যে মসজিদ কমিটি হইতেছে, সেখানে কিন্তু আমাকে আজগর আলী ভাই সভাপতি হইব। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কি বলেন এসব? একজন বেনামাজি এই মসজিদের সভাপতি হইব, সেটা কি করে সম্ভব? এই যে টাকা, শোনেন, যারা কমিটি গঠন করব সবার সাথে কিন্তু আলোচনা হয়ে গেছে। এই ব্যাপারে আপনি নাক গলাইতে যান না, তাইলে কিন্তু আপনি যে ইমামের পদটা হারাইয়েন না। দেখেন, আমার আপনি ভয় দেখাবেন না। আরে, রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা। আমার যতদিন এখানে রিজিক আছে, আমি ঠিক ততদিনই এই মসজিদে থাকবো। বুঝছি, ওই শফিক পাগলা মানে শফিক মাস্টারের লাগে ঘুরাঘুরি হয় বেশি না। একজন ভালো মানুষকে নিয়ে যা তা বলবেন না। আরে, তাদের মতো ভালো মানুষ এই সমাজে আছে দেখা এখন এই সমাজ টিকে আছে। আরে, একটা শিয়ালে যখন ডাক দেয়, হাজার হাজার শিয়াল ছুটে আসে। একজন ভালো মানুষ যখন ডাকে, তার পাশে তখন কেউ আসে না। আজকে যদি তার পাশে কেউ থাকতো, তাহলে এই সমাজটা অনেক বদলা যাইতো। এই সমাজে আপনাদের মতো খারাপ মানুষ আর থাকতো না, বুঝছেন? খুব বেশি কথা হিগা ফেলাইছেন না ওই পাগলা মানে শফিক মাস্টারের মতন। এখানে যে ইমামতি করতেছেন আপনি, আমরাই কিন্তু আপনাকে টাকা দিয়া মানে ইমাম মুয়াজ্জিন যারা আছে হ্যাঁ গো বেতন দিয়া চালাই। শুনেন, শূন্য ঠিক আসছেন, ওই শূন্যতে আবার ভাইসা যাইবেন। এখনো সময় আছে, আপনি মরার চিন্তা করেন। আল্লাহ রসুল একটু ভয় করেন।